তার যে স্ত্রী তার উপরে যে অত্যাচার করেছে, তার মায়ের উপর অত্যাচার করেছে, যার কারণে সে অকাল তার মৃত্যু হলো, চলে গেল। আমরা সেই তার স্ত্রী তার বিচার চাই, যথাযথ বিচার চাই। এবং এখনো কেন সে গ্রেপ্তার হয়নি এটা প্রশাসনের কাছে আমরা জবাব চাই, জানতে চাই। এবং আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের কাছে আশ্রয় বা আইনের কাছে তাকে তুলে দিতে হবে এবং যথাযথ তার বিচার করতে হবে। তাহলে তার বিদে আত্মা শান্তি পাবে বলে আমরা বিশ্বাস করছি। আরই আমরা খোঁজ খবর রাখবো, রিটনদার আশেপাশে আছে, আমরা খোঁজ খবর রাখবো। আমাদেরকে দুনিয়ায় ধরনীতে মাঝে পাঠান, তিনি নিয়ে যান, আমাদের কারো কিছু করার নেই। আমরা শুধু আমরা শুধু এখানে আসি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তিনি যখন ডাক দিবেন তখন তিনি নিয়ে যাবেন। হ্যাঁ, একটা বাহানা আমরা শুধু দেখি। তবে এইটা আপনার সাথে আমরা অত্যন্ত ব্যথিত। যে কেবল বলতেছিল আমাদের চেয়ারম্যান ছিল, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, অত্যন্ত মেধাবী ছিল। এমন মেধাবী শুধু নয়, এটা নিষ্পাপ কলঙ্ক ছিল না। কারণ হিংসা, বিদ্বেষ, ক্ষতি করা মানসিকতা, কেউ দম্ভ, ক্ষমতা অপব্যবহার একদম ছিল না। কর্মক্ষেত্রে সে ছিল কঠোর ইস্পাতের মতো, আর বাস্তব জীবনে সে ছিল একদম অতি কুসুম কোমলতের অপমনে মানুষ। আমি শুনেছি, আমি যত যেখানে খবর নিয়েছি, ওরা তো আমার অনেক জনে বিছনা ঘুমেলে পরে ডাবিতে পড়তো, উড়াসে কামড়াইতো, উড়াস টুকাই বোতলে লাগতো, কক লাগাইতো না, অক্সিজেন পাবে না, মারা যাবে। ঘুমের তো ওইটা সেগুলো আবার ডালতো, মশা কামড় দিত, মশাই উড়াই দিত, মশা মারতো না। এই মানুষটা ভাবে অসময় দেখতে হলো কেন? আল্লাহ তুমি দুনিয়ায় নাই, থাকলে বাবা ভাই মার দিত না। ভগবান তুমি দুনিয়ায় নাই। এখন যেটা হয়েছে, আমরা ধৈর্য আপনার সাথে আমরা সবাই মিলে যদি কান্নাকাটি করি, আমরা তাকে পাবো না। আপনার মা কষ্ট পাবে অনেক। আমার মেরুদণ্ড ভেঙে গেছে, আমার ব্যাকবোন নেই। আমি সব আচ্ছা সবাই আছে, আমরা সবাই থাকবো।